2026 সালের মাধ্যমিককে লক্ষ্য করে ভূগোল থেকে গুরুত্বপূর্ণ মাত্র 7টা ম্যাপ পয়েন্টিংয়ের প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। এই বেশ কিছু পাহাড় পর্বত থেকে এই যে 7টা পয়েন্ট আমরা দেখে নেব। এই পাহাড় পর্বত থেকে মাধ্যমিক পরীক্ষার টেস্ট এবং ফাইনালে পাহাড় পর্বত থেকে যদি কোনো পয়েন্টিং করতে বলে তাহলে যেগুলো আমি আজকে এই ম্যাপে করিয়েছি সেখান থেকেই আসবে। তো চলো এই যে 7টা পয়েন্ট বারবার বলছি সেই 7টা পয়েন্ট কোনগুলো আমরা একবার দেখে নিই। তো এই 7টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই বলবো তোমরা মনোযোগ সহকারে কিন্তু এগুলো দেখবে এবং একই সঙ্গে বলবো তোমরা ম্যাপে কিন্তু প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? দেখো প্রথমে যদি বলি তোমরা দেখতে পাচ্ছ K2, ঠিক আছে? দেখতে পাচ্ছ K2, তোমরা K2 রয়েছে, তার নিচে রয়েছে কারাকোরাম পর্বতমালা। কারাকোরাম পর্বতে কিন্তু K2 অবস্থিত, ঠিক আছে? আমাদের ভারতের একেবারে উত্তর দিক দিয়ে রয়েছে কারাকোরাম পর্বতমালা। কারাকোরাম পর্বতেই রয়েছে কিং অফ কারাকোরাম বা K2 পর্বতটা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে K2টা রয়েছে, এই জায়গাটা K2 রয়েছে, কিং অফ কারাকোরাম বলা হয়। এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এবং পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। এরপরে আমরা দেখে নেব পাহাড় পর্বত থেকে খুবই গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সেটা হচ্ছে শিবালিক। 2026 সালের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে শিবালিক, অর্থাৎ এই যে আমি রেড কালারের লাইনটা টেনে দিচ্ছি এই অঞ্চলটা দিয়ে, যেখানে যেখানে রেড কালার লাইনটা টানছি সেখানে সেখানে রয়েছে শিবালিক পর্বতমালা। অর্থাৎ এই যে শিবালিক পর্বতমালা পুরো একটা রেঞ্জ, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? নেক্সট দেখতে পাচ্ছ আরাবল্লী পর্বতমালা, এখানে রয়েছে আরাবল্লী, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে? তারপরেই রয়েছে ভারতের ঠিক প্রায় মাঝ বরাবর যদি আমরা লক্ষ্য করি যে এই লাইন থেকে এই লাইনটা যদি টানে, অর্থাৎ এই রকম বরাবর রয়েছে কে বিন্ধু পর্বত রয়েছে। কে রয়েছে? বিন্ধু পর্বত। বিন্ধু পর্বতের নিচে রয়েছে সাতপুরা পর্বত এবং আরও একটি পর্বত যেটা পাহাড় পর্বত নয়, সেটা হচ্ছে গারো পাহাড় রয়েছে এখানে। এই জায়গাটা রয়েছে গারো পাহাড়, তোমরা কিন্তু খুব ভালো করে দেখে নাও। ভারত বাংলাদেশের সীমানা বরাবর, ভারত বাংলাদেশের সীমানা বরাবর দেখো আমি যেটা মার্ক করে রেখেছি এই যে জায়গাটা, এটা হচ্ছে গারো পাহাড় রয়েছে, ঠিক আছে? পাহাড় পর্বত থেকে আর যেটা দেখিয়েছি যেটা গুরুত্বপূর্ণ সেটা বলবো, এখানে দেখো নীলগিরি রয়েছে। নীলগিরিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাহলে কারাকোরাম বা K2 বললাম, K2, কারাকোরাম, বিন্ধু পর্বত, সাতপুরা এবং গারো পাহাড় আর হচ্ছে নীলগিরি, এই 5-6টা প্রশ্নর পয়েন্ট কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যদি তোমাদেরকে বলে যদি দেখে যেতে পারো বা প্র্যাকটিস করতে পারো তো করে নাও। এই দিক দিয়ে যে রেখাগুলো রয়েছে বা যে পাহাড় বা পর্বতটা দেখিয়েছি সেটা হচ্ছে পূর্ব ভারতের পশ্চিম দিক বরাবর রয়েছে পশ্চিমঘাট পর্বতমালা। এই পশ্চিমঘাট পর্বতমালা এবং পূর্বঘাট পর্বতমালা ভারতের নীলগিরি পর্বতে মিলিত হয়েছে, ঠিক আছে? এই যে কটা পয়েন্ট বললাম, নীলগিরি 1, বিন্ধু 2, সাতপুরা 3, আরাবল্লী 4, K2 5, কারাকোরাম 6, গারো পাহাড় 7 এবং শিবালিক 8। এই 7-8টা পয়েন্ট কিন্তু পাহাড় পর্বত থেকে যদি কোনো প্রশ্ন আসে এখান থেকেই আসবে, নচেত অন্য কোথাও থেকে আসবে না। এটা 100% চ্যালেঞ্জ। চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো করে রেখো। বন্ধুদের মধ্যে কিন্তু অবশ্যই এই ভিডিওটা তোমরা শেয়ার করে দিও। থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে নদী অধ্যায় থেকে আসবে, সেখানেও 6 থেকে 7খানা নদী আমরা প্র্যাকটিস করব। 100% দিয়ে বলছে এই 6-7খানা করে প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা নিশ্চিতভাবে কমন পাবেই পাবে। যাই হোক, ভিডিওটা আমরা এখানে শেষ করছি। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।